আমি কুমিল্লায় মাহফিল করে লালমাই একটা জায়গা আছে, চাঁদপুর থেকে আসতেছি লালমাই, পেট্রোল পাম্পে একটা চা খাইলাম, লাল চা খাওয়ার পর 10 মিনিটের মধ্যে এমন পেট ব্যথা উঠলো, মনে হচ্ছে আমি মারাই যাব। গাড়ির ভিতরে আমি লাফাচ্ছি পাগলের মতো। আমার ড্রাইভার বারুদের মতো গাড়ি চালিয়ে ঢাকা নিয়ে গেছে। হসপিটাল ফরাজি হাসপাতালে অসংখ্য ভাই ঠাই আমার পরিচিত ঝর্ণা মসজিদ থেকে সবাই এসে গেছে, ডাক্তারও হাজির ইঞ্জেকশন নিয়ে। এখনই আমাকে পুশ করবে, আমি ব্যথায় পাগল হয়ে যাচ্ছে। যেই মাত্র আমি হাসপাতালে ঢুকলাম, ওয়াল্লাহে আমার ব্যথা নাই। আমি পুরো আজব, কিরে ওদেরকে লজ্জায় আমি কি বলবো, এতক্ষণ আমার অবস্থা যে সবাই টেনশনে ছিল, ব্যথা চলে গেছে, আমার রহস্য পাচ্ছি না। পরের দিন আমি জুমার পরে আম্মুকে ফোন দিলাম বাসায়, কি ব্যাপার কেমন আছেন? বলে ওফুত কালকে রাতে 3টার দিকে আমার হঠাৎ কলিজা একটা টান মারলো, আমি উঠে উজু বানিয়ে 2 রাকাত নামাজ পড়ে তোর জন্য দোয়া করছি। হায় হায়, জাস্ট আমার মা হাত তুলে এদিকে চট্টগ্রামে হাত তুলে দোয়া করেছে রাতে 3:30টায়, ওদিকে আমার ব্যথা চলে গেছে। তো যদি একবার বাপ চলে যায়, হায় হায়, আপনি গরিব, আপনি ফকির, আপনি মিসকিন, আপনার 50টা বাড়ি থাকুক আপনি গরিব, 100টা গাড়ি থাকুক আপনি গরিব, আর যার ঘরে বাপার মা আছে চাল দিয়ে পানি পড়লেও সে ধনী। সেই মা মাছের পেটি কোনোদিন খাইছে কিনা খবর নিয়ে, বেশিরভাগ মা খাইছে পোড়া ভাত ডেকসির তলায় শেষে, অথচ মুখের হাসি এমন যে মনে হচ্ছে অনেক খাই ফেলাইছে। ছেলের টাকা দেখবেন মরার পরে আলমারির কোনায় পড়ে আছে, বালিশের নিচে, শাড়ির গিটে খরচ করতে 1000 বার ভেবেছে আমার ফুতের টাকা, আমার ফুত অনেক কষ্ট করে কামাইছে। আমার নবী বলছেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না যদি ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, সংসার থেকে বঞ্চিত করে, এরপরেও তাদের বিরুদ্ধে যাওয়া, এত শক্তি তাদের।